4 বছরেই মিলিয়ন ডলারের মালিক প্রবাসী বাংলাদেশী। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসা বাণিজ্যে এগিয়ে কারা? বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নিউ ইয়র্কে অটোশপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী এক বাংলাদেশী। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরেই বনে গেছেন মিলিয়ন ডলারের মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। এ প্রবাসীর মতে, যুক্তরাষ্ট্রে গাড়ি টেকনিশিয়ান হিসেবে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির একটি অটোশপের বাইরে রাস্তার দুপাশে দেখা মিলবে সারি সারি গাড়ি। দেখে যে কারো মনে হতে পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে একটি গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয়ায় তিনি মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। গ্রাহকরা জানান, স্বল্প খরচে ভালো সেবা পাওয়া যায় আলমগীরের অটোশপে। তাছাড়া মোটর পার্টসও মেলে ন্যায্য দামে। হোন্ডা থেকে টেসলা, মার্সিডিজ ও টয়োটা এসব বিভিন্ন ব্র্যান্ডের অত্যাধুনিক নিত্যনতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় আলমগীর নিজের ক্যাশ কাউন্টার সাজিয়েছেন একটি গাড়ির অংশ দিয়েই। বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশনের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসাইন বলেন, নিজের ভেবেই প্রতিটি গাড়ি মেরামত করি। যুক্তরাষ্ট্রের যে কোনো জায়গায় কর্মসংস্থানের অবারিত সুযোগ রয়েছে মোটরশপ খাতে। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $6,000 থেকে $2,000। প্রতিদিন এ অটোশপে 30 থেকে 35টি গাড়ির সার্ভিস দেয় 1-8 জন দক্ষ কর্মী। কাজের চাপ বাড়ায় নতুন কর্মসংস্থানের কথা জানালেন আলমগীর হোসাইন। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসা বাণিজ্যে এগিয়ে কারা? উন্নত জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের আশায় অনেক বাংলাদেশী পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যে সবচেয়ে বেশি ভালো করছেন রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বেড়েছে ব্যবসার পরিধি, বাড়ছে কর্মসংস্থান। 3 থেকে 4 বছরে অনেক বাংলাদেশী হয়েছেন মিলিয়ন ডলারের মালিক। উন্নত জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন অনেকের। আর উন্নত কয়েকটি দেশের মধ্যে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র। দেশটির ওয়াশিংটন, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়াতেই বসবাস করেন কয়েক হাজার বাংলাদেশী। এসব স্টেটের বিভিন্ন মার্কেটে কেউ বা চাকরি করছেন, আবার কেউ ব্যবসা করছেন 1-2 বছর ধরে। কিন্তু অনেকেরই হয়নি স্থায়ী বসবাসের অনুমোদন। ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করলেও করোনার পর ভালো অবস্থায় নেই বলে জানান অনেকে। ব্যবসায়ীরা বলেন, করোনা মহামারীর পর থেকে ব্যবসা বাণিজ্যে ধীরগতি দেখা দিয়েছে। তবে বর্তমানে কিছুটা স্বাভাবিকে ফিরতে শুরু করেছে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ এগিয়ে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ম্যারিল্যান্ডের লিডু পিৎজার স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, প্রথমে এ দেশে এসে দিনে 1-3 ঘণ্টা কাজ করতে হয়েছে। তবে এখন দিন ফিরেছে। আয় রোজগার বেড়েছে। পরিশ্রম আর দক্ষতায় একের পর এক নতুন রেস্টুরেন্ট চালু করছেন কেউ কেউ। মাত্র 4 বছরেই ব্যবসা করে বনে গেছেন মিলিয়ন ডলারের মালিক। সুযোগ করেছেন বাংলাদেশি সহ শত মানুষের কর্মসংস্থানের। ওয়াশিংটন ডিসির বার্জার রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আব্দুর রব জানান, $7,000 দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। বর্তমানে কয়েকটি দোকান চালু করেছি। এসব দোকানে শতাধিক কর্মচারী রয়েছে। শুধু ওয়াশিংটনেই বিভিন্ন ব্যবসা করছেন হাজারের বেশি বাংলাদেশী। নিজেদের দক্ষতায় যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দফতরে চাকরির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে যাচ্ছেন তারা। তবে চলতি বছরে নির্বাচনে ডেমোক্র্যাট না রিপাবলিকানরা ক্ষমতায় আসছে, তার ওপর ব্যবসা এগিয়ে নেওয়ার সম্ভাবনা নির্ভর করছে বলে জানিয়েছেন প্রবাসীরা।